কাল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। প্রস্তুতির খবর জানাতে পূর্বাচলের মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী জিন্নাতারা যশোয়া। সরাসরি যাচ্ছে তার কাছে। কিছুক্ষণ আগে বাণিজ্য উপদেষ্টা সংবাদ সম্মেলন করে জানিয়েছেন এবার সত্যিকার অর্থে আন্তর্জাতিক পর্যায়ে বাণিজ্য মেলা যেন পৌঁছতে পারে ভালোভাবে সেই চেষ্টা করবে এবং আজ শেষ মুহূর্তে তার প্রস্তুতি কিন্তু চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29তম আসরের জন্য এবং শেষ মুহূর্তে প্রস্তুতি ছাড়ছে স্টল প্যাভিলিয়ন। যারা বরাদ্দ নিয়েছেন তারা বেশিরভাগ স্টল প্যাভিলিয়নই তৈরি শেষ হয়েছে, এখন চলছে শেষ মুহূর্তে বলা যায় সাজসজ্জার বিষয়টি। তবে কিছু কিছু স্টল প্যাভিলিয়ন তৈরির কাজ এখনো বাকি রয়ে গেছে এবং আনুষ্ঠানিকভাবে কিছুক্ষণ আগে আমাদেরকে সংবাদ সম্মেলনের মাধ্যমে ইপিপি যে তথ্যটি জানিয়েছে তা হচ্ছে এবছর 362টি স্টল প্যাভিলিয়ন থাকছে বাণিজ্য মেলায়। অংশগ্রহণ করবে 7টি দেশের 11টি প্রতিষ্ঠান এবং বিদেশ থেকে যারা আসছেন যেসব উদ্যোক্তারা এবং প্রতিষ্ঠান সেসবের জন্য নতুন একটি উদ্যোগ থাকছে, সেটি হচ্ছে একটি সোর্সিং কর্নার তৈরি হবে, উন্মুক্ত সোর্সিং কর্নার, এবং আরও যেটি থাকবে প্রযুক্তি নির্ভর কর্নার থাকবে। এবং আরও একটি বিষয় যে নতুনত্ব আছে সেটি হচ্ছে ই টিকিটিং, টিকিট কাটা যাবে অনলাইনে এবং সেক্ষেত্রে প্রবেশ মুখে আসলে দীর্ঘ যে লাইন গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছিল কাগজের টিকিটের কারণে সেই লাইন এবছর দেখা যাবে না, এমনটি আশা প্রকাশ করেছে সংবাদ সম্মেলনে বাণিজ্য মন্ত্রণালয়ের থেকে বাণিজ্য উপদেষ্টা এবং বাণিজ্য সচিব। এবং তারা যেটি আরও বলেছেন, নিশ্চিত করেছেন যে নিরাপত্তার স্বার্থে এবছর বাণিজ্য মেলাকে কেন্দ্র করে গোয়েন্দা সংস্থা এবং পুলিশের তরফ থেকে প্রায় 1000 সদস্য উপস্থিত থাকবেন এবং তারা শতভাগ নিরাপত্তা নিশ্চিতের চেষ্টা করবেন, এমনটি আশ্বাস দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। এবং আরও একটি বিষয় বলতে চাই, যেটি হচ্ছে এবছর কিন্তু পুরো বাণিজ্য মেলাকেই প্রাধান্য দেওয়া হচ্ছে জুলাই আগস্ট অভ্যুত্থানকে এবং জুলাই আগস্ট অভ্যুত্থানকে কেন্দ্র করে আবু সাইদ কর্নার এবং মীর মুগ্ধ কর্নার তৈরি হওয়ার কথা ছিল, কিন্তু আজ সংবাদ সম্মেলনে আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে ছাত্র নেতাদের আলোচনার পরে তারা আবু সাইদ এবং মীর মুগ্ধ কর্নার না, তারা জুলাই চত্বর এবং 36 চত্বর হিসেবে দুটি চত্বর রেখেছে। তো এই ছিল আমাদের কাছে বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে 29তম বাণিজ্য মেলার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর পূর্বাচলে।